নমস্কার। তো চলুন সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম। আজকের ভিডিওতে আমি আলোচনা করব কল্যাণ জুয়েলার্সকে নিয়ে। কল্যাণ জুয়েলার্সের Q3 FY 26 রেজাল্ট চলে এসছে। আর যদি রেজাল্ট দেখেন, এক কথায় ব্লকবাস্টার রেজাল্ট। সেলস গ্রোথ মোটামুটি 42% আর প্রফিট প্রায় ডাবল হয়ে গেছে। যদি নেট প্রফিট দেখেন Q3 FY 25 থেকে Q3 FY 26 এ প্রফিট প্রায় মোটামুটি 90% গ্রোথ করেছে। সেল গ্রোথ 42% আর প্রফিট গ্রোথ, প্যাট গ্রোথ মোটামুটি 90%। মানে বলতে পারেন দুর্দান্ত অপারেটিং লেভারেজ। আজকে আমরা আলোচনা করব কল্যাণ জুয়েলার্স। এই মুহূর্তে কল্যাণ জুয়েলার্সের বিজনেসটা কোন জায়গায় রয়েছে, প্লাস কল্যাণ জুয়েলার্সের মধ্যে আমাদের ফিউচার স্কোপ কিরকম আছে, অ্যাকচুয়ালি ডিলটা কিরকম আছে কল্যাণ জুয়েলার্সের ডিল। যদি জুয়েলারি রিটেল সেক্টর দেখি, তাহলে এই মুহূর্তে কল্যাণের ডিলটা কিরকম রয়েছে। যদি আমার কল্যাণ জুয়েলার্সের ডিটেলস ভিডিও বানানো আছে বিজনেস মডেল, তবুও আমি একটু বলে দিচ্ছি। মোটামুটি আপনি কল্যাণ জুয়েলার্সকে দেখেন, এরা মোটামুটি 2021 বাইশ থেকে যদি দেখেন 2025 স্টিল আর কি এখন পর্যন্ত দুর্দান্তভাবে গ্রোথ করে যাচ্ছে। এদের গ্রোথের যেটা মেন ড্রাইভার ছিল, এরা কি করেছিল 2021-22 থেকে, কিন্তু এরা কি করলো, এদের যে বিজনেস মডেল ছিল চেঞ্জ করে দিয়েছে। এদের যে ছিল কোকো মডেল ছিল বিজনেস, মানে কোম্পানি ওন কোম্পানি অপারেটিং যে বিজনেস মডেল ছিল, এর যে স্টোরগুলো ছিল সব নিজেদের ছিল, নিজেরা ক্যাপেক্স করে নিজেরাই অপারেট করতো, সম্পূর্ণ খরচা দিয়ে এরা সমস্ত স্টোর বানাতো আর কি। কিন্তু এটাতে গ্রোথ করা খুব মুশকিল হয়ে যায় ফার্স্ট রেটে, কারণ এটা পুরো প্রচুর ক্যাপিটাল লাগে জুয়েলারি বিজনেসে। তখন কোম্পানি কি শুরু করলো, কোকো মডেল বানানো শুরু করলো। কোকো মডেলে কি হলো, ফ্র্যাঞ্চাইজি ওন্ড কোম্পানি অপারেটিভ মডেল। মানে কোকো মডেলে কি হচ্ছে, কল্যাণ আরো দ্রুত হারে স্টোর এক্সপানশন, শোরুম খুলতে পারছে। তার কারণটা কি, এখানে কল্যাণকে নিজের থেকে কোনো খরচা করতে হচ্ছে না, ওকে ফ্র্যাঞ্চাইজি দিয়ে দিচ্ছে, সমস্ত কথা সে করছে। শোরুম বানানো থেকে শুরু করে পুরো ইনভেন্টরি সমস্ত মাল কেনা থেকে শুরু করে টোটাল কথা সে করছে। কল্যাণ কি শুধু করছে, কল্যাণ কিছু ম্যানেজ করছে, বিজনেসটাকে অপারেট করছে। এই পলিসিতে বিজনেস মডেল চেঞ্জ করার পরে, মানে কোকোর থেকে যখন একটা ফোকো মডেল আসা শুরু করলো, ফ্র্যাঞ্চাইজি ওন কোম্পানি অপারেটিভ, এই মডেল আসার পরে কিন্তু কল্যাণ দ্রুত হার এক্সপ্যান্ড করতে লাগলো। মানে পুরো সাউথ ইন্ডিয়া থেকে এক্সপ্যান্ড করতে করতে কল্যাণ পুরো ইন্ডিয়াতে প্যান ইন্ডিয়া ব্র্যান্ড হয়ে গেল। যেভাবে 2022, 23, 24, 25 এখনো পর্যন্ত দেখে। মানে কোকো মডেলে কোকো মডেল হচ্ছে কোম্পানি ওন কোম্পানি অপারেটিভ। মানে এই মডেলে একটা স্টোর রুম খুলতে গেলে, জুয়েলারি রিটেল শোরুম খুলতে গেলে প্রচুর টাকা লাগে, হিউজ ক্যাপিটাল লাগে, যার ফলে কি খুব স্পিডে এক্সপেনশন করা খুব মুশকিল। এই জায়গায় কল্যাণ কি করেছিল, কোকো মডেলে কাজ করা শুরু করে দিয়েছিল। ফ্র্যাঞ্চাইজি ওন কোম্পানি অপারেটিভ, মানে যাকে ফ্র্যাঞ্চাইজি দেবে সে পুরো খরচা করবে, শোরুম বানাতে পুরো ফার্নিচার কস্ট, পুরো ইনভেন্টরি কস্ট, সব খরচা সে নেবে। শুধু কল্যাণ কি করবে, ম্যানেজ করবে, আর সে কল্যাণের ব্যান্ডটা পাবে। কল্যাণের স্টাফরা গিয়ে পুরো বিজনেসটাকে ম্যানেজ করবে, কিন্তু তার যে পুরো কস্টিং সেটা কিন্তু যে ফ্র্যাঞ্চাইজি নেবে সে খরচা করবে। এতে গেলে কল্যাণের ক্যাপেক্স করতে হচ্ছে না খুব একটা, একদম অ্যাসেট লাইট মডেল হয়ে গেল কল্যাণ। এই অ্যাসেট লাইট মডেল হওয়ার পর থেকে, ফোকো মডেল চালু করার পর থেকে কিন্তু কল্যাণকে দেখবেন, মানে এরা জুয়েলারি রিটেল সেক্টরে 2022, 23, 24, 25 দেখুন হাইয়েস্ট রেটে গ্রোথ করেছে। টাইটানকে বিট করে দিয়েছে এরা। টাইটানের থেকে অনেক অ্যাগ্রেসিভ রেটে কিন্তু এরা বিজনেসটাকে গ্রোথ করেছে লাগাতার। যদি লাস্ট 2 বছর 3 বছর দেখেন, এটা প্রত্যেক কোয়ার্টারে দেখবেন কল্যাণ জুয়েলার্স 30%, 35%, 40% করে কিন্তু এরা সেলস গ্রোথ করে যাচ্ছে, এবং লাগাতার এরা স্টোর এক্সপানশন করে যাচ্ছে। এদের বিজনেসের সব থেকে বড় গেম চেঞ্জার কোনটা হয়েছে, বিজনেস মডেলটাকে চেঞ্জ করে দেয়, মানে কোকো মডেল থেকে ফোকো মডেলে আসা। আর এটা কি হচ্ছে, পুরো ডাইভার্স প্রোডাক্ট নিয়ে এসছে, গোল্ড, ডায়মন্ড, প্ল্যাটিনাম, সিলভার, সমস্ত রকমের প্রোডাক্ট। এটা সব ভ্যালু অ্যাডেড প্রোডাক্ট, মানে প্রিমিয়াম প্রোডাক্ট, কোয়ালিটি প্রোডাক্ট, সুপার ডিজাইন, একটু দাম বেশি, সমস্ত প্রিমিয়াম প্রোডাক্ট। আর 3 নম্বর কি করেছে এরা, রিসেন্ট কি করছে, এরা সব রিজিওনাল প্রোডাক্ট বানাচ্ছে। মানে কল্যাণের শোরুমগুলো যেসব রিজিয়নে আছে, সেই রিজিয়নের লোকাল এরিয়া, লোকাল লোকজন কি ডিজাইন চলে, তাদের কি চয়েস, পুরো রিজিওনাল ওরা ডিজাইন নিয়ে চলে এসছে। রিজিওনাল স্পেসিফিক প্রোডাক্ট বানানো শুরু করছে এখন। তারপরে দেখেছে অ্যাডভার্টাইজমেন্ট, দুর্দান্ত অ্যাডভার্টাইজ করেছে। বলিউডের বড় বড় সেলিব্রিটি, অমিতাভ বচ্চন থেকে শুরু করে ক্যাটরিনা কাইফ থেকে শুরু করে সবাইকে কি হয়েছে, ব্র্যান্ড অ্যাম্বাসাডার বানিয়েছে। আর কি হয়েছে, ভ্যালু অ্যাডেড সার্ভিস। মানে কল্যাণ জুয়েলার্সে গেলে পরে আপনি সবকিছু করতে পারবেন, গোল্ড এক্সচেঞ্জ করতে পারবেন, গোল্ড এক্সচেঞ্জ হচ্ছে ওখানটায়। যদি পুরনো সোনা বিক্রি করতে যায়,
সেটাও কল্যাণ নিয়ে নিচ্ছে। রিসেল অফ ওল্ড জুয়েলারি, তো ইনস্টলমেন্ট কি স্কিম আছে, কেউ যদি ইনস্টলমেন্টের জুয়েলারি নিতে চায় সেটাও কল্যাণে আছে। বিভিন্ন বিভিন্ন ফেস্টিভ্যাল অফার আছে এদের কাছে। তারপরে এটা কি সব থেকে আরো একটা কাজ করেছে, এরা ই কমার্স প্ল্যাটফর্ম শুরু করে দিয়েছে, ক্যান্ডেয়ার, যে কল্যাণের ই কমার্স প্ল্যাটফর্ম, অনলাইন শোরুম বলতে পারেন। ক্যান্ডেয়ারও কিন্তু দুর্দান্ত স্পিডে গ্রোথ করেছে, এরা কিন্তু লাগাতার ক্যান্ডেয়ারের অনলাইন শোরুম বানিয়ে যাচ্ছে এরা, ই কমার্স প্ল্যাটফর্ম যেটা ক্যান্ডেয়ার রয়েছে। আর কি করছে এরা, বিভিন্ন ধরনের ক্যাম্পেইন করে, যেমন এদের একটা খুব ফেমাস ক্যাম্পেইন আছে মহরত ক্যাম্পেইন, মানে বিভিন্ন ওয়েডিং সিজন এরা কি করে বিভিন্ন রকম ক্যাম্পেইন করে, প্রোগ্রাম চালায় আর কি, বিভিন্ন রকমের প্রোগ্রাম করে, ক্যাম্পেইনিং করে। এই ক্যাম্পেইনিংটা কিন্তু এদের প্রমোশনে বিশাল হেল্প করে, মহরত, যেটা মহরত ক্যাম্পেইন বলে আর কি। এই যে আপনি কল্যাণের গ্রোথ দেখেন, কল্যাণ কিন্তু মানে বলতে পারেন হাই স্পিডে গ্রোথ করছে। যদি লাস্ট 2 বছর 3 বছর 4 বছর দেখেন, কল্যাণের গ্রোথ কিন্তু দুর্দান্ত। মানে যদি আপনি 2021, 22, 23, 24, 25 দেখেন, এই বছরগুলো দেখেন, কল্যাণ মোটামুটি 40%, 50% করে কিন্তু লাগাতার সেলস গ্রোথ করে যাচ্ছে এভরি ইয়ার। আপনি 2021 থেকে 2025 যদি দেখেন, 2021-এ কল্যাণের টোটাল সেল কত ছিল? 2021-এ কল্যাণের টোটাল সেল মোটামুটি 8,500 কোটি টাকার মতো। সেটা 2025-এ কত হয়েছে? 25,000 কোটি টাকা। 2021-এ টোটাল সেল ছিল তার 8,500 কোটি টাকা, সেটা 2025-এ হয়েছে মোটামুটি 25,000 কোটি টাকা, মানে 4 বছর পরে 3x সেলস গ্রোথ। যদি প্যাট গ্রোথ বলেন, 2021-এ এদের প্যাট ছিল মোটামুটি 6 crore, আর 2025-এ প্যাট গিয়ে দাঁড়িয়েছে এদের মোটামুটি 1130 কোটি, সরি 714 কোটি টাকা। 2021-এ প্যাট ছিল 6 কোটি টাকা, আর 2025-এ প্যাট গিয়ে দাঁড়িয়েছে 714 কোটি টাকা। এভাবে কল্যাণ কিন্তু প্রফিট গ্রোথ, সেলস গ্রোথ, মানে 2021 থেকে 2025 দুর্দান্ত ভাবে করে গেছে। এই যে এদের এই গ্রোথ, এদের এই গ্রোথের সব থেকে মেন যে ড্রাইভার, সেটা হচ্ছে এদের স্টোর রুম এক্সপেনশন। কল্যাণ কিন্তু লাগাতার পুরো অ্যাগ্রেসিভ হারে কিন্তু এরা স্টোর এক্সপেনশন করে গেছে। আপনি 2022-এ দেখেন, এদের 2023-এ দেখেন, তাহলে এদের মোটামুটি টোটাল স্টোর কত ছিল? 180-র মতো। 2024-এ কত স্টোর করলো? 253। মানে এখানে মোটামুটি 40%-এর মতো স্টোর এক্সপেনশন। 2024 থেকে 2025-এ দেখুন কত স্টোর হয়ে গেল? 388। মানে এখানেও কিন্তু মোটামুটি 50%-এর বেশি স্টোর এক্সপেনশন। আর 2025-এ দেখুন, 2024 ছিল কত? মোটামুটি 253টা স্টোর শোরুম। 2025-এ কত হলো? 388। কোম্পানি গাইডেন্স কে দিয়েছে 2026-এ এরা টোটাল শোরুম করে মোটামুটি মোর দেন 560, মানে 560টা টোটাল শোরুম, ইন্ডিয়া, এদের মিডিল ইস্ট, এবার ক্যান্ডেয়ার সব মিলে এদের টার্গেট হচ্ছে FY26-এ মোটামুটি 550-এর উপরে এরা শোরুম করবে। FY25-এ কত ছিল? 388। এদের FY27-এরও গাইডেন্স দেওয়া আছে। FY27-এ এদের টোটাল শোরুম কত হবে? মোটামুটি 740টার মতো। তাহলে বুঝতে পারছেন কল্যাণ মোটামুটি 35%, 40% করে শুধুমাত্র স্টোর এক্সপেনশনের গাইডেন্স দিয়ে যাচ্ছে। মানে FY25-এ টোটাল স্টোর কত ছিল? 388। কিন্তু FY26-এর গাইডেন্স কত? মোটামুটি 560 শোরুম করবে। আর FY27-এর গাইডেন্স কত? 738 শোরুম করবে। মানে স্টোর এক্সপেনশন লাগাতার এরা 40%, 35% করে কিন্তু স্টোর এক্সপেনশন করে যাচ্ছে। যদি কল্যাণের যদি Q3 রেজাল্টটা দেখেন, তাহলে বুঝতে পারবেন যে কল্যাণের অপারেটিং লেভারেজ দুটো দুর্দান্ত পাচ্ছে। তার কারণটা কি? তার কারণটা হচ্ছে এদের প্যাট মার্জিন বেড়ে যাচ্ছে, লাগাতার প্রফিট মার্জিনটা, অপারেটিং প্রফিট মার্জিন বলুন, নেট প্রফিট মার্জিনটা বলুন, এগুলো লাগাতার কেন বেড়ে যাচ্ছে? তার কারণ হচ্ছে এদের বিজনেসে কি করেছে, এদের আগে যে লোনটা ছিল, যে নর্মাল যে ব্যাংক থেকে লোন নিত, এদের থেকে এদের ইন্টারেস্টটা বেশি দিতে লাগে। জুয়েলারি বিজনেস তো লোন লাগবে, হিউজ ক্যাপিটাল লাগে। কল্যাণ কি করছে? ধীরে ধীরে লোনটাকে কমাচ্ছে, কমিয়ে নিচ্ছে গোল্ড মেটাল লোন। গোল্ড মেটাল লোনটা কি? ব্যাংক থেকে ডাইরেক্ট গোল্ড নিয়ে নিচ্ছে লোন হিসাবে। এতে কি আর প্রচুর ইন্টারেস্টটা কম দিতে লাগে, নর্মাল লোনের থেকে গোল্ড মেটাল লোনে প্রচুর ইন্টারেস্ট কম দিতে লাগে। আপনি যখন গোল্ড ব্যাংক থেকে নিয়ে নিচ্ছেন, অ্যাডভান্স গোল্ড নিয়ে নিচ্ছেন, তখন কি আপনি গোল্ড প্রাইসের যে ভোলাটিলিটি, ওটাকে কিন্তু আপনি অনেকটা মেকআপ করতে পারছেন। একদম ইন্টারেস্ট কম দিতে হচ্ছে চার্জ, প্লাস গোল্ডের যে প্রাইসের ভোলাটিলিটি, সেটাকে কিন্তু অনেকটা সেভ করা যায়। এই গোল্ড মেটাল লোন নেওয়ার পরে কি হচ্ছে, কল্যাণকে অনেকটা ইন্টারেস্ট কম দিতে হচ্ছে। কল্যাণ কি করছে, এদের যে আগের যে লোনগুলো ছিল, সেই লোনগুলো কিন্তু কমাচ্ছে, নর্মাল যে ব্যাংক লোন কমিয়ে গোল্ড মেটাল লোনটা সমানে বাড়াচ্ছে। যদি আপনি এদের দেখেন, 2023 সালে এদের
টোটাল যে নর্মাল লোন ছিল মোটামুটি 1300 কোটি টাকার মতো, আর গোল্ড মেডাল লোন ছিল মোটামুটি 1000 কোটি টাকার মতো, 1090 কোটি টাকার মতো। 2024-এ দেখুন এরা গোল্ড মেডাল লোনটাকে বাড়িয়ে দিল, 1260 কোটি টাকা করে দিল। নর্মাল লোনটাকে কমিয়ে কত করলো, মোটামুটি 900 কোটি টাকা। 2024-এ কি করলো, এদের গোল্ড মেডাল লোন হয়ে গেল, গোল্ড মেডাল লোন ছিল মোটামুটি 1000 কোটি টাকার মতো, আর নর্মাল লোনটা কমে হয়ে গেলো মোটামুটি 800 সাড়ে 800 কোটি টাকার মতো। 2025-এ কি করেছে কম, এটা 2025-এ ছিল, নর্মাল লোন ছিল 800 কোটি টাকার মতো, আর গোল্ড মেডাল লোনটা ছিল মোটামুটি 1000 কোটি টাকার মতো। 2026-এ এখনো পর্যন্ত এদের মোটামুটি 1200 কোটি টাকার মতো হয়ে গেছে গোল্ড মেডাল লোন। নর্মাল লোনটা কত হয়েছে, 400 কোটি টাকা। যেখানে 2023-এ এদের নর্মাল লোনটা ছিল মোটামুটি 1300 কোটি টাকার মতো, সেই লোনটাকে কমিয়ে এখন কত হয়েছে, মোটামুটি 400 থেকে 500 কোটি টাকা। বুঝতে পারছি কি হয়, এরা লোনটাকে কিন্তু সমানে রিপে করে দিচ্ছে। তার বদলে কি করছে, গোল্ড মেডাল লোন। এখন কিন্তু কোম্পানির মেন টার্গেট হচ্ছে গোল্ড মেডাল লোন। গোল্ড মেডাল লোন আপনাকে ইন্টারেস্ট চার্জ কম করতে হচ্ছে, প্লাস আপনি কিছুটা গোল্ড প্রাইস ভোলাটিলিটি থেকে কিছুটা বাঁচতে পারছেন। এই জন্য কোম্পানির ফোকাস হচ্ছে এখন শুধুমাত্র জিএমএল মানে গোল্ড মেটাল লোন, আর নর্মাল লোনটাকে কিন্তু এরা একদম বন্ধ করে দিচ্ছে। যেটা 2023-এ মোটামুটি ছিল 1300 কোটি টাকার মতো, এখন মাত্র 400 কোটি টাকা। কোম্পানির টার্গেট কি আছে, FY27-এ এই লোনটাকে পুরো জিরো করে দেবে, কোম্পানির ডেট ফ্রি হয়ে যাবে। কোম্পানির কাছে শুধু কি থাকবে, অ্যাডভান্স গোল্ড থাকবে, মানে গোল্ড মেটাল লোন। ক্যাশ লোন যত আছে এটা কিন্তু এরা মোটামুটি 2027-এর মধ্যে এরা পুরো জিরো করে দেবে। গোল্ড মেডাল কোম্পানি কি সুবিধা, একটা ইন্টারেস্ট চার্জ কম দিতে হবে, প্লাস কিছুটা যে গোল্ড প্রাইস যে আপ ডাউন হয় এত, সেখান থেকে কিন্তু অনেকটা সেফগার্ড হয়ে যাবে। এই জন্য কোম্পানির পুরো ফোকাস হচ্ছে জিএমএল, মানে কোম্পানি এখন লাগাতার জিএমএল বাড়াচ্ছে আর ক্যাশ লোনটা কিন্তু একদম কমিয়ে দিচ্ছে। এদের টার্গেট হচ্ছে FY27-এর মধ্যে ক্যাশ লোনটাকে মোটামুটি জিরো করে দেবে। আপনি যদি কোম্পানি আরওই আরওসির গাইডেন্স দেখেন, প্রত্যেক বছর কিন্তু দেখুন মানে আরওই আরওসি বেড়েই যাচ্ছে। 2023 থেকে যদি আপনি এখনো পর্যন্ত দেখেন, 2023-এ কোম্পানির আরওসি কত ছিল, আরওসি মোটামুটি ছিল 17-এর মতো। এখন কোম্পানির আরওসি, রিটার্ন অফ ক্যাপিটাল এমপ্লয়েড, মোটামুটি 28। যদি আরওই দেখেন, সেটা দেখবেন 2023-এ ছিল 13, এখন এদের আরওই কত হচ্ছে 23। মানে আরওই বেড়ে যাচ্ছে, আরওসি বেড়ে যাচ্ছে, আর কোম্পানির কস্ট কমে যাচ্ছে। কি করে কমে যাচ্ছে কোম্পানির কস্ট, ক্যাশ লোন থেকে কমিয়ে দিচ্ছে আর জিএমএল থেকে বাড়িয়ে দিচ্ছে গোল্ড মেটাল লোন। কোম্পানির স্টোর এক্সপানশন, কোম্পানি কি লাগাতার স্টোর এক্সপানশন করছে। আপনি এবার যদি এবছরের Q3-তে দেখেন, মানে কি হারে এরা স্টোর এক্সপানশন করছে, লাগাতার করে যাচ্ছে, মানে প্রত্যেক বছর কি দুর্দান্ত হারে এরা স্টোর এক্সপানশন করে যাচ্ছে। যদি আপনি ইন্ডিয়া স্টোর দেখেন, এবছরের Q3 গত বছরের Q3-তে মোটামুটি এদের 30% শুধু স্টোর এক্সপানশন হয়েছে। ইন্ডিয়াতে এখন এদের মোটামুটি ইন্ডিয়াতে টোটাল স্টোর 318টা রয়েছে। Q3 FY23 দেখেন, ইন্ডিয়াতে এদের টোটাল স্টোর 318টা। গত বছর Q3 FY25 কত ছিল, মোটামুটি 253টা। মানে এখানে মোটামুটি 26% মধ্যে কিন্তু এদের স্টোর এক্সপেনশন হয়ে গেছে। তার সাথে ক্যান্ডিয়ারের শোরুম বাড়াচ্ছে, মিডল ইস্টে এদের এক্সপেনশন করছে এরা। সবথেকে বলছে এসএসজি, এত হাই বেস হওয়া সত্ত্বেও, কোম্পানির এত হাই বেস হওয়া সত্ত্বেও কোম্পানি কিন্তু দেখুন এই কোয়ার্টারও এদের সেম স্টোর সেলস গ্রোথ প্রায় 27%। বুঝতে পারছেন কি হারে স্টোর এক্সপেনশন করে যাচ্ছে। এত স্টোর এক্সপেনশন করা সত্ত্বেও কিন্তু এদের সেম স্টোর সেলস গ্রোথ দেখুন, মানে পুরানো স্টোরগুলোর সেলস গ্রোথ দেখুন মোটামুটি 27%। তার মধ্যে কোম্পানির সব থেকে বড় প্লাস পয়েন্ট হচ্ছে স্টাডেড জুয়েলারি। কল্যাণ জুয়েলার্সকে দেখবেন লাস্ট 2 থেকে 3 বছর থেকে সমানে স্টাডেড জুয়েলারির সেলটা বাড়াচ্ছে। স্টাডেড জুয়েলারি মানে জুয়েলারিকে ডেকোরেটিভ করে দেওয়া, জুয়েলারির মধ্যে স্টোন ফোন লাগিয়ে, জিরকোনিয়া লাগিয়ে, একটু ডায়মন্ড, একটা যত আপনি ডেকোরেট করতে পারেন, স্টোন ফোন লাগিয়ে, জেম স্টোন লাগিয়ে, জিরকোনিয়া লাগিয়ে, তাতে জুয়েলারির ভ্যালু বেড়ে যায়, দামও বেড়ে যায়। এইসব যখনই আপনি স্টাডেড জুয়েলারি বিক্রি করবেন, স্টাডেড জুয়েলারিতে প্রফিট মার্জিনটাও বেশি থাকে। কল্যাণগুলো দেখুন 15%, 20% করতে করতে এখন এদের টোটাল যত জুয়েলারি সেল হচ্ছে তার মোটামুটি 30%-এর কাছাকাছি এখন হয়ে যায় স্টাডেড জুয়েলারি। একটা জুয়েলারি কোম্পানি যত স্টাডেড জুয়েলারি বেশি বিক্রি করতে পারবে, তত তার কি হবে, অপারেটিং প্রফিট মার্জিনটা বাড়তে থাকবে। আর কোম্পানি স্টাডেড জুয়েলারিতে, কল্যাণের স্টাডেড জুয়েলারিতে হিউজ গ্রোথ। নর্মালি দেখুন সেলস গ্রোথ করছে 42%, আর স্টাডেড যেটা জুয়েলারি রয়েছে এখানে সেলস গ্রোথ করছে মোটামুটি 50%। কারণ যত এটা স্টাডেড জুয়েলারি সেল করতে পারবে, তত কিন্তু এদের অপারেটিং প্রফিট মার্জিন বাড়তে থাকবে। আর এখন কল্যাণের সব থেকে বড় কি, কল্যাণের মোটামুটি প্ল্যাটফর্ম তৈরি করে নিয়েছে ক্যান্ডেয়ার। এদের মোটামুটি পুরো বিজনেস সেট আপ হয়ে গেছে। এখন কিন্তু কোম্পানি যত সেল হবে, তত কিন্তু কোম্পানি কিন্তু প্যাট মার্জিনটা বাড়তে থাকবে। স্টাডেড জুয়েলারির পরিমাণটা বেড়ে গেছে, এখানে এদের মার্জিনটা বেশি হবে। গোল্ড মেডাল লোন নিয়েছে, গোল্ড মেডাল লোনে কি হচ্ছে, এদের
ইন্টারেস্টটা কম্পিট করতে হচ্ছে, এখানে ওদের মার্জিনটা সুবিধা হয়ে যাচ্ছে। তার মানে এখানে কিন্তু কল্যাণের অপারেটিং লেভারেজ আরো বাড়তে থাকবে। তারপরে কল্যাণীর কিছু ক্রেডিট রেটিংটা বেড়ে গেছে, এদের বিজনেস লাস্ট 2 বছর থেকে দুর্দান্ত বিজনেস করে গেছে, যার ফলে ওদের কিন্তু ক্রেডিট রেটিংটাও বেড়ে গেছে। 2023 ছিল কত, A+ ছিল মানে ওদের, A+ ছিল, এখন ওদের ডবল হয়ে গেছে। মানে ক্রেডিট রেটিং বললে কি হয়, ব্যাংক থেকে আরো কম ইন্টারেস্টে জিএমএল পেয়ে যাবে, গোল্ড মেটাল লোন, ওদেরকে প্যাট মার্জিনে আরো বেটার জায়গা চলে যাবে। আর কল্যাণ যেরকম গাইডেন্স দিয়েছে, কল্যাণ কিন্তু সেভাবে এগোচ্ছে। মোটামুটি FY25 এদের টোটাল শোরুম ছিল, স্টোর ছিল 388টা। এদের গাইডেন্স কি ছিল যে FY26 এরা টোটাল স্টোর করবে মোটামুটি 550-এর উপরে, আর FY27 এদের টোটাল স্টোর হবে মোটামুটি 730-র উপরে। টোটাল স্টোর বলতে আমি বলছি কল্যাণের নর্মাল স্টোর প্লাস ক্যান্ডিয়ার প্লাস মিডিল ইস্ট, মানে ইন্ডিয়া কল্যাণের নর্মাল স্টোর, কল্যাণের যে নর্মাল স্টোর রয়েছে সেই স্টোর প্লাস ক্যান্ডিয়ার প্লাস মিডিল ইস্ট, টোটাল মিলিয়ে বলছি আমি। FY25 এদের টোটাল স্টোর ছিল 388। এদের গাইডেন্স কি ছিল যে FY26 মোটামুটি এরা 550-এর উপরে স্টোর করবে। অলরেডি কিন্তু কোম্পানির মোটামুটি 470টা স্টোর হয়ে গেছে, তারপরে কোম্পানি মোটামুটি 500 স্টোর তো কোম্পানি ইজিলি করে নেবে। যদি নেক্সট কোয়ার্টারে 30-40টাও করে, কোম্পানি কিন্তু 500 স্টোর আরামে করে নেবে। 500 থেকে 530-40টা স্টোর কোম্পানি ইজিলি করে নেবে। আর FY27 এর গাইডেন্স কি আছে, মোটামুটি 730টা স্টোর করবে। মোটামুটি কিন্তু 40% শুধু স্টোর এক্সপেনশনের গাইডেন্স। আর কোম্পানি সব থেকে আলাদা ডেপ্ট, এর কিন্তু লাগাতার ডেপ্ট রিডাকশন করে যাচ্ছে, ডেপ্ট রিডাকশন করে এরা গোল্ড মেডাল লোন নিচ্ছে, যার ফলে এদের ডেপ্ট টু ইকুইটি রেশিও কিন্তু আগের থেকে অনেক বেটার হয়েছে। আপনি 2 বছর আগে দেখেন 2023-24 এদের ডেপ্ট টু ইকুইটি রেশিও কত ছিল, 0.6, এখন কত হয়েছে 0.5। আর সব থেকে ইনভেন্টরি টার্ন ওভার, মানে এরা যে ইনভেন্টরি রাখছে, এরা যে এত টাকা দিয়ে জুয়েলারি কিনে যে ইনভেন্টরিতে মাল স্টক করছে, এখান থেকে কিরকম রিটার্ন পাচ্ছে, মানে ইনভেন্টরি টার্ন ওভার কিরকম হচ্ছে, যদি এটা সব থেকে কিন্তু বিজনেস খুব ক্রিটিক্যাল জিনিস, ইনভেন্টরি টার্ন ওভার। আপনি ইনভেন্টরিতে কত মাল স্টক করছেন আর সেখান থেকে আপনি কত পরিমাণ রেভিনিউ জেনারেট করতে পারছেন, শেষ যদি সেটা দেখেন, মোটামুটি 2024 2.4x ইনভেন্টরি টার্ন ওভার করতো, মানে যত টাকা ইনভেন্টরি ছিল তার 2.4x রেভিনিউ জেনারেট করতো। যদি এবার দেখেন Q3 দেশে মোটামুটি এবছরে যে 9 মাস দেখেন, FY26 এর Q1 Q2 Q3 9 মাসে মোটামুটি এরা 3.1x ইনভেন্টরি টার্ন ওভার করেছে। মানে 1 বছর আগে ছিল কত, এটার মধ্যে FY24 ছিল 2.4x ইনভেন্টরি টার্ন ওভার জেনারেট করতো, এখন 3.1x ইনভেন্টরি টার্ন ওভার জেনারেট করছে। মানে কোম্পানি কিন্তু প্রত্যেকটা প্যারামিটার, আপনি তো ডেপ্ট টু ইকুইটি রেশিও বলেন, ইনভেন্টরি টার্ন ওভার বলেন, ROE বলেন, ROCE বলেন, স্টোর এক্সপেনশন বলেন, প্রত্যেকটা প্যারামিটার, স্টাডেড জুয়েলারি বলেন, স্টাডেড জুয়েলারি সমানে বাড়াচ্ছে, যার ফলে হচ্ছে এদের 30% 35% করে কিন্তু এদের লাগাতার সেলস গ্রোথ করে যাচ্ছে। আর এখন তো কোম্পানির ক্যান্ডিয়ার প্ল্যাটফর্ম রয়েছে, সব থেকে বড় কথা হচ্ছে ক্যান্ডিয়ার প্ল্যাটফর্ম যেটা রয়েছে, অনলাইন যে ই-কমার্স প্ল্যাটফর্মে যে বিজনেসটা হয় এদের ক্যান্ডিয়ারে, এটা কিন্তু এই কোয়ার্টারে ফার্স্ট টাইম এটা প্রফিটেবল হয়ে গেল। এখন আমাদের এই প্ল্যাটফর্মে এতদিন ওরা এক্সপেন্স করে গেছে না, খরচা করে, যখন প্ল্যাটফর্ম রেডি হয়ে গেছে, এই Q3 দেশে কিন্তু ক্যান্ডিয়ার প্ল্যাটফর্ম এদের প্রফিটেবল হয়ে গেছে। আর এখানে কিন্তু গ্রোথও ক্যান্ডিয়ারে কিন্তু এদের দুর্দান্ত গ্রোথ, মানে মোর দ্যান 100%। ক্যান্ডিয়ারে কিন্তু এখন ওদের সেলস গ্রোথটা মোর দ্যান 100%। যদিও ক্যান্ডিয়ারের বিজনেস এখন খুব ছোট রয়েছে, তবু ক্যান্ডিয়ারে কিন্তু 100%-এর উপরে এরা সেলস গ্রোথ করে যাচ্ছে। আর একটা জিনিস সব থেকে যেটা ইম্পর্টেন্ট জিনিস, যে এখন তো যে লাস্ট 1 বছর থেকে পুরো জুয়েলারিতে গোল্ডের প্রাইস বাড়াতে কিন্তু শুধু কল্যাণ না, দেখবেন অনেক জুয়েলারি কোম্পানি ভালো সেলস গ্রোথ করছে, দেখবেন 40% 30%। মানে কেন হচ্ছে এটা, ভ্যালু গ্রোথ হচ্ছে, মানে যেহেতু জুয়েলারির দাম এত বেড়ে গেছে, বিলের ভ্যালুটা বেড়ে গেছে, যার ফলে প্রত্যেকটা কোম্পানি কিন্তু ভালো গ্রোথ করছে। কিন্তু আপনার দেখতে ভলিউম গ্রোথ, মানে কাস্টমারের পরিমাণ কিরকম বাড়ছে। আপনি যদি কল্যাণ জুয়েলার্সের ক্ষেত্রে দেখেন, যদি এবছরের Q3 আর গত বছরের Q3 কম্পেয়ার করেন, কাস্টমার ভলিউম মানে নিউ কাস্টমার বেড়েছে 39%। এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট প্যারামিটার। মানে এত জুয়েলারির দাম বাড়া সত্ত্বেও, এত গোল্ডের দাম বাড়া সত্ত্বেও, আপনি যদি কল্যাণের দেখেন এবছরের Q3-তে এদের যে নিউ কাস্টমার বেস নাম্বার, নিউ কাস্টমারের নাম্বার যদি দেখেন, ভলিউম 39% বেড়ে গেছে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট প্যারামিটার। এত জুয়েলারি গোল্ডের প্রাইস বাড়া সত্ত্বেও এদের
নিউ কাস্টমার ভলিউম বেড়েছে মোটামুটি 39%। এবার যদি আমরা কল্যাণের পুরো ডিলটা দেখি, যে কল্যাণের ডিলটা কিন্তু কল্যাণে দেখুন মানে একজন কনকলে একটা কোশ্চেন করে বসে, কল্যাণ এত 2 বছর থেকে এত দুর্দান্ত বিজনেস করে কিন্তু শেয়ার বাজারের দাম কেন বাড়ছে? ম্যানেজমেন্টের কাছে মনে হচ্ছে, ম্যানেজমেন্ট বলছে আমরা তো আর শেয়ার বাজার চালাতে পারবো না, আমরা শুধু বিজনেসটাকে ভালো করে করতে পারবো, শেয়ার বাজারে শেয়ারের দাম বাড়বে বা কমবে তা আমাদের হাতেই নেই। যার ফলে যে কল্যাণকে দেখুন লাস্ট 1 থেকে 1.5 বছরে বিনা কারণে মানে কোম্পানিতে কোনো প্রবলেম নেই, বিজনেসে কোনো সমস্যা নেই, কল্যাণের শেয়ার কিন্তু 700 থেকে 800 থেকে দেখুন 360 টাকা চলে আসে, আমরা 380 টাকা হয়ে গেছে। অথচ কল্যাণের বিজনেস কিন্তু দুর্দান্ত, প্রফিট গ্রোথ বলুন, সেলস গ্রোথ বলুন, অপারেটিং প্রফিট মার্জিন বলুন, স্টোর এক্সপানশন বলুন, প্রত্যেকটা জিনিসে দুর্দান্ত। আর কল্যাণের যে গাইডেন্স রয়েছে মানে মিস করে 30 থেকে 35% তার আগামী 2-3 বছর ইজিলি সেলস গ্রোথ করে নেবে। আর স্টোর এক্সপানশনের গাইডেন্স কি রয়েছে মোটামুটি 30 থেকে 40%, 30% উপরে স্টোর এক্সপানশন করেছে, আর 30 থেকে 35% এদের রেভিনিউ গাইডেন্স ফর নেক্সট 2 ইয়ার্স। এবার যদি কল্যাণী পুরো ডিলটা দেখেন FY25 এ, যদি আপনি পুরো FY25 দেখেন তাদের টোটাল সেল কত ছিল, মোটামুটি 25,000 কোটি টাকার মতো সেল ছিল। কোম্পানির গাইডেন্স কি ছিল 30 থেকে 35% এরা সেলস গ্রোথ করবে। যদি আপনি FY26 দেখেন, এই Q1 Q2 Q3 মিলিয়ে কোম্পানি অলরেডি 25,500 কোটি টাকা সেল করে নিয়েছে। গত বছর পরে FY25 এদের সেল ছিল 25,000 কোটি টাকা। এবছর দেখুন Q1 Q2 Q3 মিলে অলরেডি এরা 25,500 কোটি টাকা সেল করে নিয়েছে। তার মানে কোম্পানি ইজিলি যেভাবে যাচ্ছে, কোম্পানি যে গাইডেন্স দিয়েছে কনকলে যে নেক্সট Q4 এ কিন্তু এদের অলরেডি দুর্দান্ত বিজনেস শুরু হয়ে গেছে, কারণ Q4 এ কিন্তু প্রচুর ওয়েডিং সিজন রয়েছে, ডিমান্ডটা বাড়বে, মানে সেল কিন্তু Q4 এ কিন্তু সেম যেভাবে Q3 তে সেল হয়েছে ঠিক সেই পথে এগোচ্ছে, মানে কোনো ডিমান্ডের কিন্তু কম নেই। তার মানে 3টে কোয়ার্টার মধ্যে অলরেডি 25,500 কোটি টাকা সেল করে নিয়েছে। তার মানে মোটামুটি ধরা যায় কল্যাণ পুরো FY26 এ মোটামুটি 34 থেকে 35,000 কোটি টাকা সেল ম্যানেজমেন্টের গাইডেন্স ওয়াইজ আরামসে করে নেবে। এবার যদি 35,000 কোটি টাকা সেল করে তাহলে কল্যাণকে দেখুন মোটামুটি 3টে কোয়ার্টার মিলিয়ে টোটাল প্যাট কত হয়েছে, মোটামুটি 940 কোটি টাকা। মানে কোম্পানি ইজিলি FY26 এ 1250 থেকে 1300 কোটি টাকা সেল করে নেবে। এবার যদি 1300 কোটি টাকা সেল করে FY26 এ, তাহলে এখন কল্যাণের মার্কেট ক্যাপ কত, মোটামুটি 39,000 কোটি টাকার মতো। তাহলে ফরওয়ার্ডিং ফি কত আছে FY26 এ, 39,000 ডিভাইডেড বাই 1300, ফরওয়ার্ডিং 30, 30 পিতে আপনি পাচ্ছেন একটা মোটামুটি, যদি আপনি FY25 FY26 হিসাব করেন তাহলে মোটামুটি 40% এর মতো আমরা সেলস গ্রোথ পাচ্ছি। আর প্যাট গ্রোথ কত পাচ্ছি, FY25 এ টোটাল প্যাট ছিল 700 কোটি টাকা, যদি FY26 এ 1300 কোটি টাকা হয় তাহলে মোটামুটি 85% উপরে আমরা প্যাট গ্রোথ পাচ্ছি। 40% সেলস গ্রোথ, প্যাট গ্রোথ মোটামুটি 85%, 30 পিইতে। কল্যাণে কিন্তু পি ছিল আগে 50 থেকে 60, এখন কিন্তু পিটা চলে আসে 30, তার মানে এখন কিন্তু কল্যাণ একটা মানে বলতে পারেন জুয়েলারি রিটেল সেক্টর টপ ডিল, মানে টিএন গার্ডগিল আগে অনেকটা এগিয়েছিল ডিল ওয়াইজ, কিন্তু কল্যাণের শেয়ার প্রাইস এত পড়ে গেছে। আর কল্যাণের গ্রোথ তো পিএন গার্ডগিল একটু বেশি, যদি আপনি লাগাতার গ্রোথের হিসাব করেন, আর কল্যাণ মোটামুটি একটা এখন স্টেবল কোম্পানি হয়ে গেছে, প্যান ইন্ডিয়া এক্সপ্যান্ড করে গেছে, এখন কল্যাণের প্ল্যাটফর্ম রেডি আছে, কিন্তু কল্যাণের অপারেটিং লেভারেজটা বাড়তে থাকবে। মানে কল্যাণ কিন্তু এই মুহূর্তে সব থেকে অ্যাট্রাকটিভ ডিল লাগছে এখন এই Q3 পরে, কল্যাণ কিন্তু সব থেকে অ্যাট্রাকটিভ ডিল জুয়েলারি রিটেল সেক্টর, কারণ 30 পিতে আপনি পাচ্ছেন কত একটা, যে আপনি নেক্সট 2-3 বছরের গাইডেন্স দেখেন 30 থেকে 35% সেলস গ্রোথ, সঙ্গে অপারেটিং লেভারেজ, আর দুর্দান্ত এরা কিন্তু স্টোর এক্সপেনশনও করছে। মানে এই মুহূর্তে কিন্তু জুয়েলারি সেক্টরে কিন্তু কল্যাণ ওয়ান অফ দ্য বেস্ট ডিল, মানে বলতে পারেন যে মোস্ট অ্যাট্রাকটিভ ডিল কল্যাণ জুয়েলার্স, বিশেষ করে এখন আরো অ্যাট্রাকটিভ হয়ে গেছে। স্টকটা পড়তে পড়তে যে জায়গায় চলে এসছে, 700 থেকে 750 টাকার স্টক এখন 380 টাকায় চলে এসছে। আর কল্যাণের বিজনেসে কিন্তু কোনো প্রবলেম নেই, জুয়েলারি রিটেল সেক্টরে যদি আপনি লাস্ট 2-3 বছর দেখেন সব থেকে বেশি স্পিডে গ্রোথ করছে, স্টোর এক্সপানশন করছে, অনলাইন প্ল্যাটফর্মে গ্রোথ করছে, এভরিথিং, তাদের জুয়েলারি রেশিও বেড়ে যাচ্ছে। সুতরাং এই মুহূর্তে কিন্তু কল্যাণ জুয়েলার্সের দিকে আমার দেখা হচ্ছে, মানে কল্যাণ জুয়েলার্সে কিন্তু দুর্দান্ত একটা মানে বলতে পারেন একটা অপরচুনিটি জায়গা চলে এসছে আর কি। সুতরাং এই স্টকটিকে খুব ভালো করে ট্যাগ করুন। থ্যাংক ইউ।